হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে ওই 10:30। চলে এসেছি সোজা রান্নাঘরে। আজকে আসবে আমার বাবা, তাই একটু ঝপাঝপ রান্না করে নিচ্ছি। সব থেকে আগে ডালটা ছকবো, তাই তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরা আর একটু রসুন কুচি দিয়ে দিলাম, কারণ মুসুরির ডাল হবে। তো মুসুরির ডালটা ছকে নেবো। তারপরে এদিকে বাঁধাকপিও কেটে রেখেছি, বাঁধাকপির তরকারিটা বসিয়ে দেবো। ডালটা ছকে নিয়ে আগে এই যে ডালটা ছোক লাগিয়ে দিলাম। ডাল তেলগুলো দিয়ে দিলাম, এগুলো আবার ভাজবো। এটার মধ্যে সব মশলা দিয়ে সব কিছু ভেজে নেবো, তারপর সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবো। এদিকে রান্নাটাও বসিয়েছি, আর তোমাদের ক্যামেরার সামনে আসিনি, তাই ভাবলাম চলো একবার তো তোমাদের সামনে ক্যামেরার সামনে চলে আসি, আর তারপরে রান্নাবান্নাটা করবো। তো রান্নাবান্নাটা দেখলেই ডাল হয়ে গেছে, বাঁধাকপি তরকারি বসিয়ে দিচ্ছি। চলো রান্নাবান্নাটা করে নিই, তারপরে কী কী রান্না করলাম সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তার তোমাদের দাদা আসুক। যে আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবো। এবার বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিলাম। তোমাদের দাদা বাজার নিয়ে চলে এসছে, বাজারে মাছ আনতে বলেছিলাম, এটা মাছ নিয়ে এসছে। আর এখানে সবজিগুলো ঢালতে হবে আমাকে। ও বললো দুধ চিড়া কলা খাবো, তার জন্য এই যে দুধটা ঠান্ডা হতে দিয়েছি। গরম দুধটা তো দিব না চিড়ার মধ্যে, তো ভালো একটু ঠান্ডা হয়ে যায়। এই যেখানে বসে আছে ও, তো আজকে দুধ চিড়া কলা খাবে। তো আমি ভাবলাম চলো ওর সাথে আমিও আজকে দুধ চিড়া কলাই নাস্তা করে নেবো। কলাটা চিড়া আর চিনি গুঁড়ো মাখছি, এবার দুধটা ওর মধ্যে দিয়ে দেবো। চলো মেখে নিই। মা আজকে কি বানিয়েছো রান্নায়? আজকে বানিয়েছি করলা ভাজা আর একটু আটা মেখে রুটি করব, কারণ বাবা ভাত খায় না। আর এখানে মাছ ঝাল দিয়ে বানিয়েছি, আর এটা বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে বানালাম। মাছের মাথা দিয়ে দিয়েছি, আর এটার মধ্যে ডাল আছে। ডালটা তো তোমরা দেখেইছিলে, আর দেখালাম না, ডাল বানিয়েছি। আর এটা ভাত আছে আমার কুকারে। চলো এবার একটু আটা মেখে রুটি করে নিই। একটু মাছের তেল ছিল, বেশি ছিল না, ওটা ভেজে নিই, বেশি আমি এবার রুটি করতে চলে এলাম। রান্নাবান্না সব তো হয়ে গেছে, দেখালাম তোমাদেরকে। গ্যাসটা ধুয়ে নিলাম, আর এবার ভাবলাম রুটিটা করেই নিই। দেখছি বাবা আসছে কিনা, এখনও তো আসেনি। তো চলো ছেলেকে আর শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিই। বাবা চলে এসছে, বাবার খাবারটা বেড়ে নি। চলো এই কাপড়গুলো গুছিয়ে রাখছি। আর এই টপটা দেখছো, এটা আমার দিদির মেয়ে আমাকে অর্ডার করে দিয়েছে, নেহা। বলে মাসুমারি তোমার জন্য আমি একটা টপ পাঠিয়েছি। তো ওটাই পরে দেখছিলাম হচ্ছে কি না। ওর নিজের সাইজে দিয়েছি, ওর সাইজ আমার সাইজ প্রায় একই হয়। তো চলো আরেকটা ড্রেস পেয়ে গেলাম। ওই যে বলেছি না আমি ভিডিওটাতে, কি আমাকে যদি কেউ দেয় তো আমি পরতে পারি। তো এটা মানে ওই নেহা দিয়েছে, মানে আমার মেজদির মেয়ে। ভালোই আছে, পরে দেখলাম। তোমাদের দাদা আর ছেলে যাচ্ছে কলকাতা আমার ছোটো বাগনির কাছে। বাবা এসছে, তো থেকে যেতে পারবো। দেখাচ্ছি, পরে দেখাবো আবার পরে অন্য সময়। চয়েসটা ভালোই করেছে। আমাকে বলছিল কোন কালারে নেবে, আমি বললাম হোয়াইট কালারে নেবো। মিষ্টি কিনে নিয়ে এলো, মিষ্টিগুলো ভরছে। প্যাকেটে নিয়ে গেলে তো ভেঙে যাবে, এই জন্য। দেখলেই তো বন্ধুরা, বললামই তোমাদের দাদা আর ছেলে যাবে কলকাতা। তো তোমাদের দাদা আর ছেলে চলে গেল, ওই 5টা কততে ট্রেন ছিল ওদের। তারপর আমি একটু শুয়েছিলাম, আর বাবা গেল। এখন বাবাকে চা করে দিলাম, আর এক বাবাকে চা খাইয়ে দিয়ে এলাম। এক বাবা চা খেয়ে হাঁটতে চলে গেল, আর আমি এখন বসে আছি। মনটা ভালো লাগছে না, একটু ফাঁকা ফাঁকা লাগছে। যদি আমিও যেতে পারতাম আর কি। তো চলো আমি ভিডিওটা না বেশি বড় করব না, কারণ মনটা ঠিক লাগছে না আমার। তো চলো বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট কি এখনই বলে দেবো? চলো বলেই দিই, 7:30 বাজে। চলো গুড নাইট, টাটা।